1980-90 দশকে যারা কলকাতা শহরে বড় হয়েছেন তারা পুজো মণ্ডপে কিশোর কুমারের গাওয়া বাংলা গান শুনে অভ্যস্ত। এই গানগুলোর অনেকগুলোরই সুর করেছিলেন অজয় দাস। আজকের আড্ডা মিউজিক ডিরেক্টর অজয় দাসকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। অভিনেতা সুখেন দাসের বড় ভাই অজয় দাসের জন্ম হয় 1940-এর দশকের শুরুর দিকে। ওনার মিউজিক্যাল জার্নি ছোটবেলায় মায়ের হাত ধরে শুরু হলেও উনি কিন্তু সবার নজরে পড়েন 60-এর দশকের শেষ দিকে। কমিউনিস্ট পার্টির জন্য গান লেখেন, কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতাতে সুরও দেন। উৎপল দত্তর নাটক তীরে উনি একটি গান তৈরি করেন, আর সেই গানটি তৈরি করার পরই উনি প্রত্যেকের নজরে আসেন। 1969-এ যেমন শ্রী রাধা কাঁদে এই গানটি ওনার সুরে গান শ্যামল মিত্র। পান্না হিরে চুনি এই ছবির এই গানটি হিট হওয়ার পর চার মূর্তি ছবিতে সুর দেওয়ার দায়িত্ব অজয় দাসকে দেওয়া হয়। চার মূর্তি চিন্ময় রায় অভিনীত ছবি, টেনিদার গল্প। সেই ছবিতে এমন একটি গানের দরকার যেই গানটির সুর দ্বিজেন্দ্র গীতির মতন হবে। এই ধরনের গান অজয় দাস যখন দায়িত্ব পান সুর করার, মান্না দেকে বেছে নেন গাওয়ার জন্য। ভারত আমার ভারতবর্ষ এই গানটি তখনই তৈরি হয়। এই গানটি যে চার মূর্তির মতন কমেডি ছবিতে থাকতে পারে তা কিন্তু না দেখলে ভাবাই যায় না। মান্নাদের গাওয়া এই গানটি এতই পপুলার হয় যে আজকেও নানা রকম অনুষ্ঠানে এই গানটিকে বাজানো হয়। ছোটবেলায় যখন দূরদর্শনের পর্দায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা হতো, তখন চিন্ময় রায় হারমোনিয়াম বাজিয়ে চার মূর্তি ছবিতে এই গানটিতে লিপ দিচ্ছেন, তা দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। খুব পপুলার গান ভারত আমার ভারতবর্ষ। এই গানটির পরে অজয় দাসকে আর থামিয়ে রাখা যায়নি। একের পর এক ছবিতে হিট গান তৈরি করেছেন অজয় দাস। সুনয়নী ছবির গান জানি না কেন যে আলো নেই গানটির হাত ধরেই অজয় দাসের সঙ্গে বম্বের শিল্পীদের কোলাবোরেশনের সূত্রপাত। এই গানটি যখন তৈরি হচ্ছে বাংলার কোনো শিল্পীরই ডেট পাওয়া যায় না, আর তখন অজয় দাসকে পাড়ি দিতে হয় বম্বে আশা ভোসলের সঙ্গে আলাপ করার জন্য। আশা ভোসলে যখন এই গানটি গাইলেন, এই গানটি খুব হিট হলো, আর সেইভাবেই শুরু হলো অজয় দাসের সঙ্গে আশা ভোসলে, লতা মঙ্গেশকর, অমিত কুমার আর কিশোর কুমারের সম্পর্ক। কিশোর কুমার আর অজয় দাস প্রথম কাজ করেন 1981 সালের প্রতিশোধ ছবিতে। সুখেন দাস অভিনীত প্রতিশোধ ছবিটি যখন আজকে দেখবেন তখন কিন্তু অনেকগুলো সিন দেখে খুব হাসি পাবে, তবে প্রত্যেকটা গান সুপার হিট। হয়তো আমাকে কারো মনে নেই, এই গানটি এতই হিট যে পুজো প্যান্ডেলে এই গানটি এত শুনেছি যে গানটার প্রত্যেকটা শব্দ মুখস্থ হয়ে গেছে। আজকে যখন ছবির পর্দায় এই গানটিকে দেখবেন তখন হয়তো নাচের ভঙ্গি দেখে হাসি পেতে পারে, তবে গানটিতে কিশোরের গলা এত সুন্দর লাগে যে গানটির কোনো খামতি আমাদের কানে একেবারেই আসে না। গানটা সুপার ডুপার হিট তখনও ছিল, গানটা সুপার ডুপার হিট এখনো আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো অজয় দাস কিশোর কুমারের এই যে হিট কম্বিনেশন, এর সূত্রপাত হয় এই গানটি থেকে। কিশোর কুমার আর অজয় দাসের হিট কম্বিনেশন এতই ভালো ছিল যে প্রতিশোধের পর জীবন মরণ, মিলন তিথি, অনুরাগের ছোঁয়া, পাপ পুণ্য, একের পর এক হিট ছবিতে এনারা একসঙ্গে কাজ করেছেন। আর এদের সঙ্গে কাজ করেছেন লতা মঙ্গেশকর আর আশা ভোসলেও। প্রত্যেকটা গানই কিন্তু সুপার ডুপার হিট। আমি যে কে তোমার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ, ওপারে থাকবো আমি, কি উপহার সাজিয়ে দেব,
প্রত্যেকটা গান কিন্তু দারুণ দারুণ শুনতে লাগে, মনকে একেবারে ছুঁয়ে যায়। অজয় দাসের করা সুর আমার খুব প্রিয়। ওই সময়কে কিন্তু কখনোই গোল্ডেন এজ অফ বেঙ্গলি মিউজিক বলা হয় না, তবে যাই এজই বলুন না কেন, যে গান মনকে ছুঁয়ে যায় সেই গানকে ভালো তো বাজতেই হবে। অজয় দাসের সুর সেই রকমই সুর। আমার প্রিয় অ্যালবাম হচ্ছে জীবন মরণ। প্রত্যেকটা গান আমার ভালো লাগে। অজয় দাসের সুর করা আপনার প্রিয় গান কোনটি আমাকে জানান কমেন্ট বক্সে। আর যদি অজয় দাসের সুর করা গান শুনে না থাকেন তবে এক্ষুনি শুনে ফেলুন। শুনলেই বুঝতে পারবেন কেন এই শিল্পীকে নিয়ে আরো অনেক কথা আমাদের বলা প্রয়োজন। অনেক কিছু বলার থাকে, অনেক কিছু জানিও না, আপনারা জানলে আমাকে জানান। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।